আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি ছাড়া রাস্তা নাই। এটা ওলি আল্লাহর মাহফিল। ওলি আল্লাহর শান না বললে হয়তো বা বেয়াদবি হয়ে যেতে পারে। কারণ ওলি আল্লাহ বাবা শাহ জালাল শাহ ফরান ইয়ামিনীর ভয়েস ওই সিলেট থেকে আজকের এই চরফেরির চরে আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার জীবনে শত শত মাজার আমি আল্লাহ জিয়ারত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি শত শত মাজার জিয়ারত করেছি। আমি একটু পাগল টাইপের। আমি মাজার জিয়ারত করি বেশি, তবে শরিয়া বিরোধী না। আমি শরিয়ার পক্ষে আছি। কোরআন হাদিসে যেটা জায়েজ, যেমন কিছু লোক আছে মাজারে যায় ওলি আল্লাহর ভক্ত, কিন্তু মসজিদের বলদা আরে না, এরকম আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? হে আরে আর কত নামাজ লাগে না, কি লাগে না? আমি কই আরে বেয়াকুব, তুই তো বড় গাধা। কিলিগা গাধা? আচ্ছা, আমার বাপের সম্পদ মালিক, সম্পদের মালিক। আপনার বাপের সম্পদের মালিক কে? আপনি না? কোন আমি? কে? আমার বাপের সম্পদের মালিক আমি না? আল্লাহ বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত যারা ঈমানদার তারা করো, যারা তারা করো। আল্লাহ কয় না এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যা আছে সব কর। আল্লাহ কয় যারা ঈমানদার তারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ বলে ঈমানদার যারা তাদের করতে হবে। এ ভাই, বাপের সম্পদের মালিক যেমন আমি, আল্লাহ বলে ঈমানদার যারা তারা করো। আমি বলবো আমি ঈমানদার, কারণ আমি সুন্নি মুসলমান, ঠিক না? আমি ঈমানদার, আমি দুরূদে বিশ্বাস করি। আমি ঈমানদার, আমি নবীজির সালামে বিশ্বাস করি। আমি ঈমানদার, আমার নবী নূর এটা বিশ্বাস করি। আমি ঈমানদার, আমার নবী মদিনায় এখনো সশরীরে জিন্দা এটা বিশ্বাস করি। আমি ঈমানদার, আমার নবী ইচ্ছা করলে কোন আশেকের বাড়িতে আমার নবী আজকার রাতে আসতে পারে কি পারে না? আমি ঈমানদার, আমি বিশ্বাস করি আমার নবী নূর। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি শুনো না, ঈমানদার তারা বলে নবী নূর। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে আব্বাসের ভিতরে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে আব্বাসের ভিতরে বলেন কদ জাকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ মুস্তাফা কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা আমার নবীর নূর বুঝানো হয়েছে। তাহলে ঈমানদার কারা? আমরা। কোন ঈমানদার কারা? জোরে কোন, আরো জোরে। একটু আগে না নির্বাচনের কথা বললেন, তো মিছিল করুন লাগবো না? কথা বলেন, মিছিল করতে যাবেন না? ফাড়া নেবেন অমুক বাইরের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র আছে না? তবে আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাই, নির্বাচনের এইসব বিষয় নিয়ে আলোচনা করি না, কারণ এটা গোপনের জিনিস। গোপন দিয়ে যেমনি মন চাই হেমি আমরা দামে দিবেন। আমি আপনাদেরকে এটা বলতে চাই, যেমন আপনি আমি ঈমানদার, তেমন আল্লাহ বলছে নামাজ ঈমানদারের জন্য, রোজা ঈমানদারের জন্য, হজ ঈমানদারের জন্য, মা বাবার খেদমত ঈমানদারের জন্য। তাহলে আমরা কি? কয়েকজনে কয় কমু না, কারণ কইলেই তো আবার হুজুরে কইলে নমস্কার লাগবো। আমরা কি? তাহলে নামাজ কাগ, রোজা কাগ, হজ কাগ। জোরে জোরে কই দিব, রোজা কার, হজ কাদের, যাকাত কাদের, হালাল কাদের, মিলাদ কাদের, দুরুদ কাদের, সালাম কাদের, সুদ কাগ। আপনাদের তালে ঠিক আছে না? আপনাদের ঠগাই চালাও, আপনাদের তো সালাক হয়ে গেছেন। হ্যাঁ, বুঝা গেল মোটামুটি এখনো যেগুলো আছেন শয়তানের বাইরে আছে।
এহেনে নাই, এহেনে এহেনে একদম লড়া দাঁড়াইতো না। তাহলে বুঝা গেল সুদ আনগ, ঘুষ আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা গো ভাই খুশি হয়েছি। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে কই সুদ আমার কি কইলেন এটা, আয় হায় হায় ভুলে গেলে। কিন্তু আজ যা আপনি করে ঠকাই পারলাম না আপনারা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বাবা শাহজালালের বরকতে কবুল করুক। বহু মাজার ঘুরেছি, কিন্তু আমি যেই দিন বাবা শাহজালালের কদমে যায়া, আমরা 7 জন আমার সাথে সফর সঙ্গী ছিল, 7 জন। আমি 7 জনকে নিয়ে বললাম সবাই ওযু করো। ওযু করে আমি ঢুকলাম মাজার শরীফে। আমি ঢুকে প্রথমে দুরূদ শরীফ পড়লাম। পড়ার পরে আর আমাকে দেখলে কিন্তু খাদেমেরা ডরে কথা কয় না। হয়তোবা সাধারণ মানুষ গেলে খাদেমেরা ফেলে ফেলে হেমিলে যায়, কিন্তু আমাকে দেখলে বসে আইছে কথা বলছে। আমি ঢুকলাম, আমার সাথে 7 জন নিয়ে দুরূদ শরীফ শুরু করলাম। আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বললাম, প্রায় 2 থেকে 250 লোক আমার সাথে একত্র হয়ে গেল, কিন্তু 7 জনে শুরু করছি। আমি বুঝলাম যে এই মানুষগুলি আসলে দুরূদ সালাম খোঁজে কিন্তু পায় না, খোঁজে কিন্তু। আমি প্রায় 2 থেকে 250 লোক এক জামাত হয়ে গেল। ভাই যখন আমি সালামে টান দিলাম, খোদার কসম করে বলি আমার জীবনের শত মাজার কিয়ামত করেছি, আমি বাবা শাহজালালের মাজারের মতন শান্তি কোথাও পাই নাই। আমার মনে হয়েছিল বাবা শাহজালাল মাজার থেকে আমাকে ডাকতেছে, ইনি এমন জিন্দা ওই মাজারে শুয়ে আছে। আরে বাবা শাহজালালের ক্যাম্পাস, যদি তোরা মনে করস একটা গান গাওয়েন না বক্তা, আমি বলবো হ্যাঁ এটা বাবা শাহজালালের গান গায়, এটা শাহজালালের গান গায়, এটা শাহ মাকদুমের গান গায়, এটা খাজা চিশতি সঞ্জরি আজমেরির গান গায়, এটা গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর গান গায়, এটা খাজা আহমদুল্লাহর গান গায়, এটা চন্দাল পীর সাইফুল্লাহ নকশবন্দির গান গায়, এটা আদর্শাল মাদানির গান গায়, এটা শাহজালাল শাহপরনের গোলাম। এটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দে, কারণ সব পাগলের ফতুয়া হয়। ওই যে শুরুতে বলছিলাম, তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে কিছু পাগল এমনও আছে, বলেন কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর। বলেন পাগলকে পাগল বলো না, সব পাগল। মস্ত করতে আগামী বছর জিগাম এটা পারেন কে, যে পারেন 100 টাকা পুরস্কার। কোন পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে সব পাগল পাগল তো না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে, হায় হায় কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর। হযরতে ওয়াসল করনি ওরে নবীর প্রেমে শহীদ করলে 32 দন্তনি। আমার নবী উহুদের ময়দানে একটা দাঁত ভাঙছে, কয়টা? জোরে কয় না কয়টা? ওয়াসল করনি কয় আমার নবীর একটা দাঁত ভেঙেছে, আমি ওয়াসল করনি দাঁত দিয়ে কি করবো? প্রথমে একটা ভাঙছে, বাংলা কয় যদি এটা না অন্যটা হইতে পারে, ওইটা ভাঙছে। ওয়াসল করনি বলে আমার নবী মুস্তাফা একটা দাঁত ভেঙেছে, আমি ওয়াসল করনি আমার 32টা দাঁত ভেঙে ফেলেছি। তাহলে ওই পাগল দরকার আছে না নাই? হযরতে ওয়াসল করনি নবীর প্রেমে শহীদ করলো 32 দন্তনি। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাল লাগেনি? গামুন আবার দিব কি কর, গামুন আবার দিয়ে দিব। আরে ওই যে মাইকেটাও হইন না, কেরা কি করে দেখতে লাভ নাই। স্টেজে যারা আছে তারা হচ্ছে প্রকৃত মানুষ। এরা যদি বলে, তারা যদি বলে গান, তাহলে গাইবো। তা কি বলে দেখার নাই, দুশ্মনে খোঁজে দোষ,
বন্ধু থাকে প্রশংসায়, ঠিক কিনা? ওই একজনে হইনা তো গান গাই, আমি বলবো তোমার কথা আমার কিচ্ছু আসে যায়, আমি যেই পাগল লইয়া বইছি এরা যদি কয় হুজুর এটা কোন যে কি পাগল বা নাইলা রে মুর্শিদ, কি পাগল বা মুর্শিদ কাইরা নীলা কোহল মান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, তোমায় না দেখিলে আরে কি পাগল বানাইলা রে শাহ জালাল, কি পাগল বানাইলা রে শাহ জালাল কাইরা নীলা কুহুল মান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, তোমায় না ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বালে, যেই জ্বালা মোর অন্তরে, সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে, বলেন যেই জ্বালা মোর অন্তর, আরে সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না। কি এখন যদি ওই সেমনি গান করিত টেয়াদা ঘুরে এলেই আর হুজুরে হারায় লাগতে আছে পকেট হাতেন না, বুঝলাম না এটা। মানে মোবাইলে দেখি মাঝে মধ্যে এমন টেহা দেয় রে ভাই, চিন্তা করলাম দেখছো নি পাবলিক মসজিদে জুমার দিন ওয়াজ হইলে একটিও দেয় না, কিন্তু হুজুরের বেতনে টেহা ভাই 6 মাসে। হে সেমনি গান এক ডান্স দিছে, ডান্সের লাগে গান একটা টান দিছে, টেহার বন্যা শুরু হয়ে গেল। আসলে নাকি কিন্তু হ্যাঁ আইলে জবাব দিতে বুঝলা দেয় বেচারা, করার কিছু নেই, মনে নাই কি নাই কলা কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি বানাইলা রে মুর্শিদ কাইরা নীলা কোহল মান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। হুজুরে টেয়া দেয়, কে টেয়া দেয়? হুজুরের বেতন কয় টেয়া মিয়া? এই হুজুরে যে বাদ দাঁড়াইছে আল্লাহ বাঁচাইছে, আপনারা দেখলাম। আমার আরেক যুবক ভাই টেয়া দিয়ে গেছে, এই যুবক ভাইয়ের যেন গড় এমন একটা বউ আহে, আমার যুবক ভাইয়ের যেন শান্তিতে জীবন যাপন করতে পারে, কথা আমি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক করি আমি, ওই আল্লাহর জন্য তাকে কবুল করুক করি আমি, যেরকম না আমি। আমার সাথে গান কি পাগল বানাইলা রে শাহ পরাণ, কি শাহ পরাণ কাইরা নীলা কোহল মান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ, তোমায় না। আরে সেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে, আরে সেই জ্বালা মোর অন্তর, আরে সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না, আরে জ্বালা হইব বসান মুর্শিদ চার, বসান তোমার দিদার দাওয়াম রাহে, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কোহল মান, তোমায় না দেখি রে পরাণ, তোমায় না দেখি। ওরে লোক সমাজে হইলাম রে দোষী, হয়েছি কি হই নাই? কথা কয় না, যারা তরিকার পাগল,
যারা ওলি আল্লাহর পাগল 11 সমাজের মানুষের বেশি একটা দেখতে পারে না। আবার কিছু খাসিয়তের দোষও আছে। আমরা গিয়া কি করি, গাজার হোটলালে দরবারি একদল দরবারি হইলো, টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, কিছু নাই, এটাই খালি গাজালে দৌড়ায়, আছে না নাই? একদল দৌড়ায় খালি সুন্দর সুন্দর সেন্ডিরা আছে, ঝামেলা তো ভাই। হ্যাঁ, এই কিছুর লইয়া কিছুর দোষ, কিছুর জন্য কিছুর দোষ। কিন্তু তরিকাপন্থী যারা যারা সত্যিকারের ওলি আল্লাহর ভক্ত, তারা গাজা লয়ে দৌড়ায় না, তারা নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে দৌড়ায়, ঠিক কিনা? নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে দৌড়ায়। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন কই, কানে কানে কই। আমার নবী খাড়িয়া কয়, এ সাহাবীরা, আজকে জাবেরের বাড়িতে দুপুরে সবার দাওয়াত। জাবের এখন আর কথা কয় না। জাবের কয় রুটি হইব 3টা। মানুষ কয় হাজার, জোরে কয় না। জাবের কয় হইছে, কোন ঘটনায় যা ঘরে আমার নবী তো রহমত, সুবহানাল্লাহ। আমার নবী তো বরকত, আমার নবী মুস্তাফার আজমত, হুরমত, বরকত, রহমত এত বেশি। আল্লাহর হাবিব 3000 সাহাবী নিয়ে রওনা দিলেন জাবেরের বাড়িতে। কত হাজার? 3000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে রওনা দিয়ে দিলেন। আচ্ছা, 3000 মানুষ যদি একটা রাস্তা দিয়ে হাঁটে, বিশাল মিছিল না? মানে বিশাল মিছিল। জাবের দৌড়ে আগে বের গেছে, গিয়া কয়, বিবি খবর পাইছে নি? কয় কি খবর? কয় নবী আইতাস। কয় আলহামদুলিল্লাহ ভালো। কয় বালা যে কইছ শুনছ নি? কয় কি? কয় সব লইয়া সুবহানাল্লাহ। জাবের কোন কয়জন? কয় 3000। সরে কয় না, কত হাজার? জাবেরের বিবি কয় হইছে, কয় জাবের, রে জাবের, টেনশন করে লাভ নাই, কারণ তুমি দাওয়াত দিছ কয়জন? কথা কয় না। হে জাবের, ও প্রাণের স্বামী গো, তুমি দাওয়াত দিয়েছ একজন, তিনি আমার নবী রহমাতুল লিল আলামিন, আর আমার নবী দাওয়াত দিয়েছে 3000। তুমি একজনের খাবার রেডি করো, বাকিটা আমার নবী বুঝে নিবেন। কেমন বিবি দেখছেন? যেমন স্বামী তেমন বিবি। আমার বিবির হইলে কইতো, তোর এটা লেখতে আমি জায়গা বাইরে 3000 আয় খবর আছে তো, চান বাঁচাই। আর জাবের বিবি কয়, স্বামী টেনশন করো না, কারণ তুমি দাওয়াত দিয়েছ রহমাতুল লিল আলামিনকে, আর রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়েছে 3000কে, তো তুমি টেনশন করে না, কারণ বাকিটা আমার নবী বুঝে নেবেন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার নবী মুস্তাফা চলে গেলেন 3000 সাহাবী নিয়া। আমার নবী যেমন দরদি তেমন বরকতি, সুবহানাল্লাহ। আমার নবী যেমন দরদি তেমন বরকতি নবী। আমার নবী একদিন দেখে হযরত হাসান আর হুসাইন কাঁদে। হাসান হুসাইনের নাম শুনছেন? আরে পাঞ্জাতনের মহাব্বত তো হুজুররা বোঝে না, পাঞ্জাতনের আলোচনা তো বোঝে না। পাঞ্জাতন কাদেরকে বলে এটা তারা বোঝে না। এটা বোঝা যায় ওলি আল্লাহর কদমে গেলে। ওলি আল্লাহর কদমে না গেলে বোঝা যায় না। ওলি আল্লাহর কদমে
গেলে পাঞ্জাতনের শান, পাঞ্জাতনের মান, পাঞ্জাতনের ইজ্জত, হুরমত বোঝা যায়। আমি একটা স্লোগান দিয়েছিলাম, নারে হায়দারি। আপনারা কইছেন ইয়া আলী, কইছেন না ইয়া আলী। পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য। পাঞ্জাতন আমার নবীর একেবারে রক্তের ইমাম হাসান, ইমাম হুসাইন। ইমাম হাসান হুসাইনের কষ্ট আমার নবী সইতে পারে না। আপনারা জানেন কারবালার ইতিহাস, ইমাম হুসাইনকে কিভাবে এজিদ বাহিনীরা গলায় ছুরি দিয়েছে, কিভাবে হত্যা করেছেন, কিভাবে শহীদ করেছেন। যখন আপনি কোন সুন্নি আলেমের মুখ থেকে শানে কারবালার এই বয়ান শুনবেন, দেখবেন আপনার চোখে পানি রাখতে পারবেন না। কারণ আমার নবী ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন। দেখেন আমার নবী তাকায় দেখে ইমাম হাসান আর ইমাম হুসাইন না খেয়ে কাঁদতেছে। বলে নানা তোমরা কাঁদো কেন? এখন কিছু নানা এখানে আছেন না, দেখবেন জিয়ের ঘরের না টেনে গেলে গিয়া লাগে যে জীবনটা যায়। ওই যে লইয়া আইসে কেউ আছেন না এরকম। আমার বউ মাঝে মধ্যে কয় তোমার মা খালি তোমার বইনেরও ফলাইন কলো করে ঘুরে এই সময় মাথা ব্যথা করে না। তাহলে আমি কই এটা তো আমার মার দোষ না রে, এটা আমার নবী হিগায় থুয়ে গেছে। আমার নবী হাজির, আমার নবী দেখি ইমাম হাসান হুসাইন কাঁদে খাবারের জন্য। আমার নবী কয় দিকটা গরম করে দেবে। কয় হাসান কাঁদো কেন, হুসাইন কাঁদো কেন? কয় না না খাবার নাই, খিদা লাগছে। আমার নবী পুরো মদিনাটা খুঁজে কোথাও খাবার পায় না। আমার নবী ইহুদি, এক ধনী ইহুদির বাড়িতে গেলেন। বলে ইহুদি, আমার নবী বাজারে যায় দাঁড়ায় রয়েছে। আগের জামানায় বাজার থেকে কামলা কিনে নিতে, কিনা আনতো। আমার নবী মুস্তাফা বাজারে গিয়া দাঁড়ায় রয়েছে, বিক্রি হবে। খেয়াল করছেন দুজাহানের বাদশাহ বাজারে গিয়ে দাঁড়ায় আছে, কি হবে? বিক্রি হবে। আমার নবী বাজারে দাঁড়িয়ে আছেন। ইহুদি খুঁজে খুঁজে দেখে যে মদিনার বাজারে একজন লোক পাওয়া গেছে, সুদর্শন, সুন্দর চেহারার অধিকারী। আমার নবীকে ইহুদি কিনে আনলেন। ইহুদি বললেন যদি কূপ থেকে 10 বালতি পানি উঠাইয়া দিতে পারো তাহলে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। কয়টা খেজুর? দুজাহানের বাদশাহ 3টা খেজুরের জন্য বিক্রি হলেন। কাদের জন্য? ইমাম হাসান হুসাইনের জন্য। আরে রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি ভাই, কলিজাটা নরম করে দেন, আমার নবীর জন্য এক ফোঁটা পানি ফেলাইয়া দেন। আমি যদি একজন আলেম হইয়া 5 ওয়াক্ত নামাজি হইয়া পানি ফেলাইতে পারি, আপনি কেন পারবেন না রে ভাই? কারণ আমার এলেম আমল আমার নবীর কদমে বিক্রি করে দিয়েছি, আমার জীবন বিক্রি করে দিয়েছি। আরে রাহমাতুল লিল আলামিন মদিনার বাজারে দাঁড়ায় আছে, বিক্রি হবে। মদিনার বাজার থেকে ইহুদি কিনে আনলেন। ইহুদির সাথে কথা হইল, যদি 10 বালতি পানি উঠাইতে পারো 3টা খেজুর দেওয়া হবে। নবী রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি বালতি ধরা দিলেন, কূপ থেকে পানি উঠাচ্ছেন। আমার নবী প্রথম কূপ থেকে 1 বালতি পানি উঠালেন, দ্বিতীয় বালতি পানি উঠালেন,
তৃতীয় বালতি পানি যখন উঠাইব রে, বালতি ছিঁড়ে যখন পানিতে পড়ে যায়, নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। এ ভাই, হয়তো ওয়াজটা অনেকেই জানেন, কিন্তু মনে করায়া কলিজাটা একটু নরম করে দেন রে ভাই। এতক্ষণ ওয়াজ শুনলাম, কিন্তু এক ফোঁটা পানিও পড়লো না। এই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দিতে। কুফে যখন বালতিটা ছিঁড়ে পড়ে গেল, ইহুদি এসে দেখে বালতি পড়ে গেছে। ইহুদি বলে, মুহাম্মদ কি করলি? বালতিটা ছেড়ে দিলি, বালতি উঠাবে কে? আমার নবী তো তর্ক করার মানুষ, আমার নবী কারোর সাথে তর্ক করতেন না। কেমন দরদি নবী! আরে এই নবী তায়েফের ময়দানে যখন যুদ্ধ, তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের যুবকেরা পাথর মারলো। আমার নবীর গায়ে মাছি মশা বসত না, হারাম করে দিয়েছিলেন আল্লাহ। কি করে দিয়েছিলেন? হারাম। সেই নবীর গায়ে তায়েফের মানুষ পাথর মারলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, তায়েফটাকে উল্টায়া দেই। আমার নবী কয়, না, উল্টায়া দিলে দ্বীনের দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ। আরে সেই রাহমাতুল লিল আলামিন ইহুদি এসে আমার নবীকে বলে, ইহুদি রে, ইহুদি এসে নবীকে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বালতি ছিঁড়ে নিচে পড়ে গেছে, এখন তো আর পাইবা না। আমার নবী কয়, আমার তো দোষ নাই, এমনি ছিঁড়ে গেছে। এক কথায় দুই কথায় রে, নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে ইহুদি একটা চড় মেরে দিলে। একটা চড় মেরে দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন নবী জানেনি? কেমন নবী? একটা চর খাইলেন আমার নবী, যেই গায়ে যেই শরীরে মশা বসত না, মাছি বসত না রে, যেই পা জমিনে পাথরে পড়লে পাথরটা নরম হয়ে যাইত। আরে যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে, قد جاءكم من الله نور كتاب مبين, যার ব্যাপারে আমার আল্লাহ বলে, وما أرسلناك إلا رحمة للعالمين, যার ব্যাপারে আমার আল্লাহ বলে, والضحى والليل, যার ব্যাপারে আমার আল্লাহ বলে, ভাই অসংখ্য আয়াতে কারিমায় যার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ তিনি উপস্থিত হয়ে গেছেন। আপনারা যার কাঙ্ক্ষিত মুখ থেকে কথা শোনার জন্য ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন,
আমাদের মাঝে সেই প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর প্যান্ডেলের মাঝে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই হযরত আমাদের স্টেজে উঠে যাবেন কোরআন ও হাদিসের আলোচনা দেওয়ার জন্য। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে যারা বাইরে আছেন অতি সত্বর চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান আসছেন, আমরা খুশি, আমরা জানি। হয়তোবা আমি আপনাদেরকে কণ্ঠের জাদুতে পাগল করতে পারি না, কিন্তু মাশাআল্লাহ আমার ভাই বিপ্লবী সব খুব কণ্ঠের জাদু আছে। আসলে একটা বিষয় হলো, এক এক ফুলের এক এক ঘেরান, এক এক বক্তার এক এক ক্যাটাগরির আলোচনা। তো প্রিয় হাজিরিন, আমি কথাটা ইতি টেনে দেই, কারণ যেহেতু প্রধান মেহমান আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আপনাদেরকে জ্বালাচ্ছি। হয়তো বা মনে মনে ভাবতেছেন আইকেওয়ালা বাস, গলা না যে এটা আইকেওয়ালা বাস, এরকম মনে হইতে আছে হয়তো বা, ঠিক না? যাই হোক, দিছে কে? খেয়ে দিছে। এই গলা লই মোটামুটি বালি দৌড়াই, হ্যাঁ, আর এখান থেকে আবার আরেক জায়গায় চলে যাব। তো পর্যায়ক্রমে চলতেছে আলহামদুলিল্লাহ। যদিও বাস জানি মানুষ এটারই পছন্দ করে, কারণ এই জীবন তো অলিদের কদমে, নবীর কদমে বিক্রি করে দিয়েছি। তো অলিদের কদমের উসিলায়, নবীদের কদমের উসিলায় এই বাসটারই আল্লাহ ইজ্জত দিয়ে দিছে। মোটামুটি বহু প্রোগ্রামে আল্লাহ নেয়, যাচ্ছি। তবে ক্যাটাগরি, একটা ক্যাটাগরি দিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আজমতে মুস্তাফা। আমার নবীর ইজ্জত, হুরমত, বরকত দিয়েছেন কে? যদি মোল্লায় না মানে কিছু আসে যায়নি। আমার নবী ইহুদিকে বললেন, ইহুদি তুমি যে আমার চর দিছ, কষ্ট পাইছ নি? সুবহানাল্লাহ, চর দিছ, কষ্ট পাইছ নি? আল্লাহু আকবার। আমরা ওইলে হে দিছে চর, দিতাম ঘুষি। ইহুদি এই কথা শুনে ইহুদি বলে, এটা সাধারণ মানুষ না। ইহুদি ডাক্তার কয়, ওগো নবী, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল পিটায়া ইসলাম কায়েম করা যায়। জোরে বলো, যায়? পিটায়া ইসলাম কায়েম করা যায় না। তোমরা যে নূহ পাগলার কবর থেকে লাশ উঠায়া পুরাইয়া দিছ, এই বিচারের দায়িত্ব ছিল আল্লাহর হাতে, কারণ মরার পরে বিচারের দায়িত্ব কার হাতে? তুমি কেন বিচার করলা? এ দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন। আরেকটা সুসংবাদ, আমার ভাই কিন্তু এবার এমপি প্রার্থী। মার্কা হচ্ছে মোমবাতি নাকি চেয়ার, মার্কা হচ্ছে চেয়ার। মার্কা কি? কথা কয় নাকি? দোয়া করেন, সুন্নিরা 2-4 জন সংসদে যাওয়া দরকার আছে না? সুন্নিরা যখন 2-4 জন সংসদে যাবে, তখন এই যে ওলি আল্লাহর পাগলগুলির জন্য সহজ হয়ে যাবে।
দোয়া করি আল্লাহ তাআলা সুন্নিয়তকে কামিয়াবি দান করুক, পড়ি আমিন। আর আল্লামা তাহিরির কথা তো আমি যদি পারতাম আমার বোকা ট্রান্সফার করে হয়ে যেত, কারণ তাহিরি